ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখনও ঠাকুর ঘুমাচ্ছে, ঠাকুরকে এখনও ঘুম থেকে তুলিনি। তো আজকে এখন শেয়ার করছি কীভাবে ঠাকুরকে ঘুম থেকে তুলতে হয়। তো প্রথমে 3বার হাতে টোকা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, এই বলে ঠাকুরের পর্দাটা আস্তে করে খুলে দিতে হবে। এই যে দেখুন, আমার ঠাকুর ঘুম থেকে উঠলো মাত্র। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বাঙালি ঘরে বৃহস্পতিবার মানে অনেক কাজের, কারণ বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হয়, দোয়া আদায় করতে হয়। তো সব কিছু পরিষ্কার করে তারপরে স্নান করে ঘর সারা কিছু মুছে তারপরে এখন আসলাম পূজায়। ঠাকুর আমাদের ঘুম থেকে উঠলো, তো এখন ওদের মুখটুক মুছিয়ে নাস্তা দিয়ে তারপরে যাচ্ছি রান্নায়। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ অনেক সময়ের শর্ট হয়ে গেছে আজকে। দেখি কি করা যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঘট নামিয়ে নিতে হবে। আজকে নতুন করে ঘট বসাবো ঠাকুরের। আর আমি এগুলো সব পরিষ্কার করে নিয়ে আসছি, থালাবাটি সব পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার পুজোয় বসবো। তো আজকে শেয়ার করব কিভাবে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা দিতে হয়। অন্য সব দিন পূজার থেকে লক্ষ্মী পূজার করার বিধিটা একটু অন্যরকম, মন্ত্রতন্ত্র সহ সব কিছু শেয়ার করব কিভাবে লক্ষ্মীর ঘট বসাতে হয় প্রতি বৃহস্পতিবারে। তো আসছি সব কিছু পরিষ্কার করে নিয়ে। তো মা লক্ষ্মীর পূজার জন্য লাগছে ফুল, ধান, দুব্ব, তুলসী পাতা অন্য ঠাকুরের জন্য, তুলসী পাতা লক্ষ্মী ঠাকুরের জন্য নয়, আর সিঁদুর, এখানে একটা কড়ি, হর্তুকি, সুপারি আর একটা পয়সা। আর লাগছে, আমার যেহেতু পানটা প্রতিদিনই করতে পারি না, তাই আমি এরকম একটা পিতলের পান নিয়ে নিয়েছি। আর আছে আমের পল্লব, আর একটা ঘট, আর ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করতে পারিনি, আজকে বেগুন আলু ভাজি করেছি আর গোবিন্দভোগ চালের ভাত, জল। তো শুরু করছি। ঠাকুরদের স্নান করিয়েছি আর কাপড় টাপড় সব চেঞ্জ করে দিয়েছি আজকে। তো এখন পুজোয় চলে যাচ্ছি। তো প্রথমে লক্ষ্মীর যে ঘরটা নিয়েছি, ঘরটার মধ্যে সিঁদুর নিয়ে স্বস্তির চিহ্ন আঁকতে হবে। স্বস্তির চিহ্নটা এভাবে আঁকতে হয়। তারপরে যে সুপারি নিয়েছি, সুপারির মধ্যে সিঁদুর লাগিয়ে দিব। কড়ির মধ্যেও, হর্তুকির মধ্যে, যে টাকাটা নিয়েছি টাকাটার মধ্যে, আমের পল্লব যে নিয়েছি, আমের পল্লবের মধ্যেও 5টা। গাছ থেকে আমের পল্লব নিতে পারলে সেটা ভালো হয়, কিন্তু আমি জোগাড় করতে পারি না, তাই এরকম পিতলেরটা নিয়ে নিয়েছি। পানির মধ্যে এবার ঘরটার মধ্যে জল দেব, জল একদম ভরে দিতে হবে। এখানে আমের পল্লবটা বসাচ্ছি।
পান পাতা, ফুটফুটি, সুপুরি, টাকা এবং ফুল। তো এখানে আমার ঘরটা রেডি আছে। এখন মা লক্ষ্মীকে সিঁদুর দেব। মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব, আর মার বাহনকেও সিঁদুর দেব, গণেশকে সিঁদুর দেব। ওম গাং গণেশায় নমঃ। তো সিঁদুর দান পর্ব শেষ, আর কিছুতে সিঁদুর লাগছে না। এখন ফুল দিয়ে সাজিয়ে দেব সব ঠাকুরকে। কড়িটা দিতে ভুলে গিয়েছিলাম, কড়ি। চন্দন ফেসে নিচ্ছি। তুলসী পাতা চন্দনের মধ্যে তুলসী পাতা চন্দনের মধ্যে লাগিয়ে এরকমভাবে, তারপরে কৃষ্ণ ঠাকুরকে দিলাম, রাধারানীর হাতে দিলাম, গীতার মধ্যে 3টা, আগেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সব ঠাকুরকে। বাবা লোকনাথকে দিলাম। থাকছে না কেন? তো তুলসী পাতা দেওয়া শেষ। কৃষ্ণ ঠাকুরকে, রাধারানীকে, বাবা লোকনাথকে, আর রামকৃষ্ণ ঠাকুর, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আর গীতার মধ্যে 3টা কে দেওয়া হয়ে গেছে তুলসী পাতা। আর লক্ষ্মী মার তুলসী পাতা গ্রহণ করেন না, তাই লক্ষ্মী মার তুলসী পাতা লাগবে না। তো এখন ঘট বসাবো। ঘট বসানোর জন্য দুব্বো, ধান আর ফুল প্রথমে যে থানের মধ্যে আমি ঘরটা বসাবো সেখানে দিয়ে নেব। স্বস্তির চিহ্নটা সামনের দিকে থাকবে, আর পানটাও সামনের দিকে মুখ করে থাকবে। তো আমার ঘট বসানো শেষ, ঘরটা স্থাপন হয়ে গেছে। উলুধ্বনির সাথে মানে জোগাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা বসাতে হবে। তো এখন পরবর্তী স্টেপে যাচ্ছি। জল শঙ্খের মধ্যে ফুল আর চন্দ্রমিত্রের বাটির মধ্যে ফুল দিয়ে নিলাম, একটা দুব্বো দিলাম, এগুলো রাখবো এখানে। এখন ধূপ আর দীপ জ্বালিয়ে নেব। তো এখন
ঠাকুরকে তুলসী পাতা, সিঁদুর, ঘট বসানো আর ফুল দিয়ে সাজানো শেষ। ঠাকুরকে ভোগ লাগাচ্ছি। তো ভোগের খাবারটা আগে রেডি করে রেখেছিলাম। এখন কৃষ্ণ ঠাকুরের ভোগের মধ্যে তুলসী পাতা দিচ্ছি গ্লাসে ভোগে। বাবা লোকনাথের দিচ্ছি। লক্ষ্মী মার যে ভোগ আছে ওখানে না, আর বাকিগুলোতে দিচ্ছি না। আমি এখন সব ঠাকুরকে আহ্বান জানিয়ে তারপরে লক্ষ্মীর যে মন্ত্র সেখানে আসছি। তো আমি সব ঠাকুরের পুজোটা একটু করে নিই। তো এখন আমি অন্য ঠাকুরদের পূজাটা শেষ করে ধূপ দীপ জ্বালিয়ে আর তুলসী মঞ্চে জল দিয়ে তুলসীকে স্নান করিয়ে এখন আসলাম। এখন লক্ষ্মী পুজোটা করব। তো লক্ষ্মীর পায়চালি আমি আসনেই রাখি। আসন থেকে লক্ষ্মীর পায়চালিটা নিচ্ছি। এই হচ্ছে আমার লক্ষ্মীর যেটা লক্ষ্মীর পায়চালি বলে যেটা, সেটা পড়ব এবং কিছু মন্ত্র আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি মা লক্ষ্মীর। তো প্রথমে মা লক্ষ্মীর কে সিদ্ধি মন্ত্রটা পড়ে নিচ্ছি। ওম অয়ং রিং সিং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং রিং সিং মহালক্ষ্মী নমঃ। ওম অয়ং রিং সিং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং রিং সিং মহালক্ষ্মী নমঃ। ওম অয়ং রিং সিং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং রিং সিং মহালক্ষ্মী নমঃ। আহ্বান করা শেষ। এখন লক্ষ্মী মার পূজা শুরু হচ্ছে। প্রথমে যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা 7 বার পড়তে হবে লক্ষ্মী পূজা শুরু হওয়ার আগেই। বিষ্ণুকে আহ্বান করার জন্য মন্ত্রটা হচ্ছে বিষ্ণুরং তৎসদস্ত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। বিষ্ণুরং তৎসদস্ত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। বিষ্ণুরং তৎসদস্ত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। বিষ্ণুরং তৎসদত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। বিষ্ণুরং তৎসদত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। বিষ্ণুরং তৎসদত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। বিষ্ণুরং তৎসদত্র শ্রী শ্রী লক্ষ্মীপ্রীতি কামপরার্থে লক্ষ্মী পূজা মাহং হরিষ্যামি। এখন গণেশকে আহ্বান জানাতে হবে ফুল নিয়ে। তো একটা ফুল নেবেন। ফুল নিয়ে ফুলকে ধরে তারপরে গণেশের মন্ত্রটা বলতে হবে ওম শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ। 7 বার বলতে হবে। ওম শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ। 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 তারপরে নমস্কার করে গণেশ ঠাকুরের চরণে দিতে হবে। তো এখন লক্ষ্মী এই বলে তারপরে লক্ষ্মীর পায়চালি শুরু করতে হবে পড়া। তো 12 মাসে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বর্তকথা। শ্রী গণেশ বন্দনা। নম নম গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম 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 লম্বোদর নম গণপতি মাতা যার আদিশক্তি দেবী ভগবতী। সর্ববেদ গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিকমান। ঔরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধি দাতাপূর্ণ কর মনস্কাম। এসো মাগো লক্ষ্মী দেবী সৌভাগ্যদায়িনী জগত পূজিতা মাতা দেবী নারায়ণী। প্রণামামি লক্ষ্মী দেবী বিষ্ণু আদরিণী ক্ষীরদ সম্ভবা দেবী বিশ্ববিমোহিনী। অগতির গতিমাত তুমি নারায়ণী ভক্ত বৎসলা দেবী মঙ্গলদায়িনী। হরিপ্রিয়া পদ্মাসনা ত্রিকুল রক্ষিণী কমলা চঞ্চলা কমলা মাগো ত্রিপাত হরিণী। প্রণামামি কৃপাময়ী মধুরভাষিনী ভাবারাধ্য তুমি মাতো অন্নবিতরিণী। কৃপা করো কৃপঙ্করী নমামি জননী দুর্গতি সাগরে পড়ি রাখি তোমারে আমি। তারাও তারিণী মোরে চরণে প্রণামী। লওমা আর্তের পূজা আর্তরক্ষিণী তব বর্ত প্রচারে আমি লিখিনু পাইচালি। রেখো মা তব পদ্মতলে অধম সন্তান বলি নম কমল লোচন কমল বরিণী ধন্য ধান্য ধাত্রীলক্ষ্মী সুখপ্রদায়িনী। তোমার চরণে মাতা করি নমস্কার প্রার্থনা পূরণ যেন হয় গো আমার। এ ছিল শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বন্দনা। আর প্রথমে ছিল গণেশ ঠাকুরের বন্দনা।
আর পূজা করার সময় সব সময় যখন পায়চালি পড়বেন তখন একটা দুব্য হাতে নিতে হবে, দুব্য হাতে নিয়ে তারপরে লক্ষ্মী পূজা করার পরে পায়চালিটা পড়তে হবে। তো শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বর্তকথা আরম্ভ। এখন বর্তকথা শুরু করছি। নারায়ণং নমস্কৃতং নরচৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তদজেয় মুদিরিয়ং দোলপূর্ণিমা রাত্রি নির্মল গগন মন্দমহন্ত বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বাণী হাতে আসি মুনিবর হরিগুণ গানে মাতি হইয়া বিভোর। কহিল নারদ মুনি নারায়ণের প্রতি মাগো কহিতে মন যেন বিষাদিত অতি। বল মাগো একে মন তোমার বিচার গান গাহিতে গাহিতে ফিরে দ্বারে দ্বার। ক্ষণকালে তরে মম নাহিক স্থিতি মর্তবাসী দুঃখ কষ্টে ভুগেছে দুর্গতি। বসন আহার্য হেতু বহু কষ্টে রয় রক্ষা করো দয়াময়ী হইয়া সদয়। বল বল দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভক্ষে সদা মর্তলোক জলে। কি করিলে দয়াময়ী হইবা সদয় দয়া করি কহমাতা করিব নিশ্চয়। কমলা দুঃখিত হয়ে ব্যথিতা অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমণি বরে। নরলোকে দুঃখ পাই সুখের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম বলি যে তোমায় নরের দুর্গতির কারণ কহি যে তোমায়। থাকিতে পারি না আমি কোথা শান্তি ভাবে তাই তো ঘুরাইয়া ফিরি প্রতি ঘরে ঘরে। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার। দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গণবন। প্রদীপ দেয় না কভু প্রতি সন্ধ্যাকালে বাবুগিরি নষ্ট হবে ইহা ভাবে মনে। নারীরা দেয় না কভু গোবরের ছিটা ঘৃণা করে ময়লা হবে তার বসন পরা। যে গৃহেতে এইরূপ পাপের আঘর নিশ্চলা হইয়া তথা থাকি কি প্রকার। মুনি বলে তুমি করো যদি বিহিত ইহার পরমানন্দে রব আমি মর্তের মাঝার। হাসি তবে লক্ষ্মীদেবী ঋষি বরে কন শুনো তুমি কহ যাহা সংক্ষেপে বচন। এই অবস্থা দেখি দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে। বৃদ্ধা বলে স্বামী মোর গেল লোকান্তরে। হিংসাদেশ অলক্ষীর যত সহচর তাহার অভাবে আসি পুরিল যে গড়। 7 পুত্র বধূসহ হল ছিন্ন ভিন্ন ভাগ্যদোষে বিদ্যাপত্নী হলেন বিষণ্ণ। দেখে শুনি লক্ষ্মীদেবী ছাড়িল সবারে বিদ্যাপত্নী তিষ্ঠিতে নারে বধূদের রোষে। অতীব বিষণ্ণ মনে চলিলেন বনে এছাড় জীবন আজি তেজিব মনে। হেনকালে ছদ্মবেশে আসি নারায়ণী বনমধ্যে উপনীত হইলা আপনি। জিজ্ঞাসা করেন মাতা অতি সযতনে কি হেতু এসেছো তুমি এ ঘোর কাননে। কিবা তব পরিচয় কোথা তব ঘর ইচ্ছুক হইয়াছি আমি জানিতে খবর। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন ছিন্ন ভিন্ন সব যাতনাই সার। যাতনা সহিতে নারী এসেছি কানন তেজিব জীবন আজ করেছি মনন। নারায়ণী বল শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহে ফিরে করলক্ষ্মী বর্ত আবার ফিরিবে সুখ তব পূর্বমত। সন্ধ্যাকালে গুরুবারে মিলে বামাগণে করিবে সন্ধ্যা লক্ষ্মীর বর্ত হয়ে এক মনে। জলপূর্ণ ঘট দিবে সিঁদুরের ফুটা আমের পল্লব দিবে ঘটে এক বুটা। আসন সাজায়া দিবে গুয়া পান সিঁদুর গোলায় দিবে বর্তের বিধান। ধূপদীপ জ্বালাইয়া ধারিতে রাখিবে বসিতে শুনিবে কথা দুর্বালয়ে হাতে। এক চিত্তে বর্ত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্ত করিবে চিন্তন। বর্তন্তে উলুধ্বনি দিয়া প্রণাম করিবে এওগণ সবে মিলে সিঁদুর পরিবে। সন্ধ্যাকালে যেই গৃহে বর্ত সাজাইবে সর্বকার্য হেলা করি বর্তেতে মিলিবে। সেই গৃহে রব হয়ে যে আমি অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা। পূর্ণিমা তিথিতে যদি গুরুবার রয় অনাহারে করিবে বর্ত মম ইচ্ছা হয়। সকল অভাব তার হবে যে পূরণ তাই তো বলিয়া যায় পূজার বিধান। প্রতিদিন এক মুষ্টি চাউল রাখিবে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার ইহা মনেতে ভাবিবে। অসময়ে ইহা হতে উপকার পাবে দেশের অবস্থার দৃষ্টি চলিবে সবে। বর্তের প্রচার ধরাধামে করগ জননী যাও ফিরে গৃহে ফেরে নিজ মূর্তি ধরি। দর্শন দিলা দেবী নিচে কৃপা করি। আচম্বিতা বৃদ্ধা দেখে দেবীর মূর্তি আনন্দে বিভোর বৃদ্ধা করিবে প্রণতি। প্রসন্ন হইয়া মাতা দিয়া তারে বর আত্মদান হইলেন দেবী আপন ঘর। দেবীর মূর্তি দর্শনে বৃদ্ধা আনন্দিতা গৃহে ফিরে আসছিলেন অতীব সত্বরা। গৃহে আসি বধূগণ কহে বিস্তারিত বলিলেন করবর্ত সবে মিলে একত্রিত। দেখিবে শান্তির মুখ ফিরে পূর্ব মতো মাতার চরণে নমি করিবে সতত। বর্তের বিধান মাতা বলিছেন যাহা বৃদ্ধা বলেন বিস্তারিত সবিশেষ তাহা। বৃদ্ধার কথা এসবে করে লক্ষ্মী বর্ত স্বার্থভাব হিংসাদেশ চলিল তরিত। মিলিল একত্রে ভাতা পূর্ণ আন্তরিক মধুরা মিলিল যেন ভগ্নি সমন্বিত। দৈবযোগে একদিন গৃহস্থ আলয়ে উপস্থিত এক নারী বর্তের সময়। পতি তার সদারুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করে যা পায় খায় দুজনে। বর্ত দেখি অন্তরেতে ভক্তি উপছিল স্বামীর নিরোগ লাগি মানস করিল। লক্ষ্মীর চরণে সতী
লক্ষ্মীর চরণে সতী করিল বন্দনা, স্বামীকে নীরব করা একান্ত প্রার্থনা। মাতা তুষ্ট হয়ে তার দুঃখ করেন দূর, পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভকর্ণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশে দেশান্তরে। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে বর্তের হয় মাহাত্ম্য প্রচার। গুরুবারে ছিল এক গৃহস্থ ভবন, নিয়োজিত বামাগণ বর্তের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, আসি উপস্থিত হলো বর্তের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। বর্ত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কি বর্তইতে কিবা ফলদয়। বামাগণ বলে শুনো বা সাধুর বচন, করি লক্ষ্য বর্ত হবে মানুষ সাধন। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিবে উহারে। ধনজন সুখভোগ যা কিছু সম্ভব, সকল আমার কাছে আর কি বা অভাব। কপালে না থাকিলে লক্ষ্মী দেবের ধন, হেন বাক্য কভু আমি শুনিনি কখন। ধনমত মত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য পুণ্যতরি বাড়ি যেতে গেলা। গভীর বহু জনের লক্ষ্মী সহিতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পুণ্যতরি, চলি গেল ভাতৃবাপ হলো যে ভিখারি। আকুল পাথারে ভাসে কার হলো কুমতি, হৃদয় বিদেরিয়া যায় আর কি হবে গতি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইব কেমন ইহা মনে মনে ভাবে। নানা ছলে নানা স্থানে দিলে নানি, লক্ষ্মীর বর্তের স্থানে দিলে নানি। মনে যে উদয় হলো কেন সে ভিখারি, আকুল প্রাণে কাঁদে সাধু দয়াময়ী বলি। না জানি অপরাধ করেছি কুপুত্র বলি, তনয় বলিয়া ক্ষম দাও মোরে স্থান। অহংকার দোষে দেবী শিক্ষা দিল মোরে, অপার করুণা তাই বুঝিলে দিনেরে। বুঝিলে যদি বা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি মা মঙ্গলা দেবী মঙ্গল ঘরেতে, তুমি বিনা গতি নাই এ ত্রিভুবনেতে। স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে, বিরাজিত মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে। দেবনর সকলের সম্পদ রূপিণী, জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবহিত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কবিদ বর্জিতা তুমি মূর্তিমূর্তি ধৃতি। সতী সারবী রমণী তুমি মা উপমা, দেবগণ ভক্তিমনে পূজে সদা তোমা। রাসৌজি জাতি দেবী তুমি রাসেশ্বরী, সকলের তব অংশ আছে যত নারী। কৃষ্ণপ্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুমগুচ্ছে তুমি মা মালতী। বনের মাঝারে তুমি মাগো বনরানী, শ্রীতশৃঙ্গ শৈলপরী শোভিত সুন্দরী। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহ তুমি লক্ষ্মী ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী। পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান সন্তানে কষ্ট না দাও জননী। অন্নদা বরদা মাতা বিপদনাশিনী, কৃপা করো অ্যাবে মোর মাধব ঘুরিনী। এরূপ স্তব করি ভক্তিপূর্ণ মনে, একান্ত কাতরে সাধু বর্ত কথা শুনে। বর্ত শেষে নতশিরে করিয়া প্রণাম, মর্তের বাসনা করি আসি নিজ ধাম। গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী বর্ত সার, সবে মিলে করবর্ত প্রতি গুরুবারে। বধূগণ অতিতুষ্ট সাধুর বাক্যেতে, বর্ত আচরণ করে সভক্ত মনেতে। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়, নালিশ সাধুর ছিল যত বিশ্বজয়। দেবীর কৃপায় সম্পদ লোভিল, দারিদ্রতা দূরে গিয়ে আনন্দিত হলো। আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর, পূর্ণতরী উঠে ভাসে জলের উপর। সাধুর সংসার হলো শান্তি ভরপুর, মিলিল সবাই পূর্ণ ঐশ্বর্য প্রচুর। এই রূপে নরলোকে বর্তের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী বর্ত সার। এই বর্ত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলক্ষ্মী সুখী অন্তে স্বর্গে গমন। লক্ষ্মীর বর্তের কথা বড়ই মধুর, রাখো এবে বর্তের পাচারি সবার আলয়। যে জন বর্তের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। এইবার বর্ত কথা করি সমাপন, ভক্তিপ্রাণে বরবাঙ্গ যার যাহা মন। সিঁদুর শীতিতে দাও সবেও মিলে, করপরে উলুধ্বনি উত কৌতূহলে। সরু করি 2 কর ভক্তিযুক্ত মনে, প্রণাম করহ সবে দেবীর চরণে। এখন লক্ষ্মীর পাঁচালীটা সমাপ্ত হলো, তো এটা পড়া শেষ। এখন দেবীর স্তূপ করব। এখন স্তবটা হচ্ছে, লক্ষ্মী স্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্য, স্থিরা ভব তথা দেবী মম জন্মান। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী, ক্ষীরোদ সম্ভাবং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনী। এই ছিল দেবীর স্তুতি। এখন লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্রটা হচ্ছে, ওম পাশাক্ষ মালিকাঞ্ছব সুনির্ভিষাময়স পদ্মা সনাস্থং ধেয়চ্চ প্রিয়াং ত্রিলোক্য মাতরম রত্নপদ্ম ব্যাক্রকরণ বরদাং দক্ষিণী নেতু। এখন লক্ষ্মী দেবীর স্তোত্রটা করার সময়
এটা 3বার বলতে হবে এবং 3বার বলার সময় 3বার মার চরণে ফুল অর্পণ করতে হবে। তো আমি ফুল নিয়ে নিয়েছি। এখন করতে হবে মন্ত্র পাঠ করতে হবে দেবীর স্তোত্র করার জন্য ত্রিলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণ ভবমে স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতিহরিপ্রিয়া পদ্মা পদ্মলয়া সম্প্রত সৃষ্টি শ্রীপদ ধারিণী দ্বাদশই তানি নমামিং লক্ষ্মীং সপুষ্য পঠেত স্থিরা লক্ষ্মী ভর্বেত্যস্য পুত্র ধরাদেবী সহ এ বলে লক্ষ্মীর ঘটের মধ্যে বা চরণে ফুলটা দিয়ে দিতে হবে। তারপর আবার বলতে হবে, 3বার বলতে হবে। ত্রিলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে লক্ষ্মীস্তং সুস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মলয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ ধারিণী দ্বাদশৈতানি নমামি লক্ষ্মীং সপুষজ পঠেত স্থিরা লক্ষ্মী ভর্ধবৎস পুত্র ধরাদেবী সহ ত্রিলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণ ভবমে স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মলয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ ধারিণী দ্বাদশই তানি নমামিং লক্ষ্মীং সপুষজ পঠেত স্থিরা লক্ষ্মী ভর্বেত্যস্য পুত্র ধরাদেবী সহ। তো লক্ষ্মীদেবীর স্তোত্র শেষ। এবার হচ্ছে লক্ষ্মীদেবী পুষ্পাঞ্জলি মন্ত্র। তো পুষ্পাঞ্জলি মন্ত্রের জন্য আবার পুষ্প নিয়ে নিচ্ছি। পুষ্প নিয়েছি, এখন পুষ্পাঞ্জলি মন্ত্রটা পাঠ করব। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপনানই মাময়ী ভুয়াত তদর্চনাথ। আবার লক্ষ্মীর চরণে দিয়ে দিলাম, লক্ষ্মীমার চরণে। এখন হচ্ছে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। গায়ত্রী মন্ত্রটা হচ্ছে ওম মহালক্ষ্মী বিদ্মহে মহেশ্রী ত্রেদি মোহি তনুশ্রী প্রদেয়া। এবার লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে স্তূভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মী দেবায় নমো নম। তো এখানে লক্ষ্মীর পাঁচালী সহ লক্ষ্মী পূজা আমার এখানে মন্ত্র পাঠ করা সমাপ্ত হলো, পাঁচালী পড়া সমাপ্ত হলো। তো এখন লক্ষ্মী মাকে লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ধান আর দুব্ব হাতে নিয়ে সঙ্গে ফুল নিয়ে, ধান দুব্ব ফুল নিয়ে জল নিতে হবে, সাথে জল নিয়ে তারপরে লক্ষ্মীর যে ঘটের মধ্যে 3বার নিতে হবে আর 3বার ঘুরিয়ে ধান দুব্বটা ঘটের উপরে দিতে হবে। তো আমি যে ধান দুব্ব নিয়ে এলাম আর যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে জল নিয়ে তারপরে দিতে হবে। এখন মা লক্ষ্মীকে প্রণাম করতে হবে। প্রণাম করে যার যেটা প্রার্থনা আছে মা লক্ষ্মীকে জানাতে হবে। তারপরে এখন শঙ্খের ধ্বনি দিয়ে পুজো সমাপ্ত করতে হবে। আর মা লক্ষ্মীর আরেকটি রূপ হচ্ছে রাধারানী মা লক্ষ্মী। তো রাধা কৃষ্ণের পূজার যে এটা আছে ধ্বনি দিতে হবে জয়, প্রথমে ঠাকুরের নামটা দিতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ঘোরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মন বল হরি। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মন বল হরি। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মন বল হরি। তা এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে ভোগ গ্রহণ করার জন্য নিবেদন করে তারপরে দরজা লাগিয়ে চলে যাব। তো এই ছিল লক্ষ্মী পূজা কিভাবে আমি করি সেই প্রসেসটা তো শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা।
মা লক্ষ্মীর পূজার দিন ঘণ্টা কাশি এগুলো বাজাতে হয় না, শুধুমাত্র শঙ্খের ধ্বনি দিয়ে মা লক্ষ্মীর পূজা সমাপ্ত করতে হয়। যদি মা লক্ষ্মীর পূজার দিন ঘণ্টা কাশি এগুলো বাজানো হয় তাহলে মা লক্ষ্মী ভয় পায় এবং সে গৃহ ত্যাগ করে। তাই এখানে আমরা কথা আছে, যেহেতু কৃষ্ণ ঠাকুর ঘণ্টা না বাজালে খাবার গ্রহণ করেন না, তো করেন না সে তা না করে, কিন্তু তুলসী পাতা দিতে হয় মাস্ট, সেটা মাস্ট, কিন্তু ঘণ্টাটা বৃহস্পতিবারের দিন অ্যাভয়েড করতে হয়, কারণ যেহেতু মা লক্ষ্মী আমাদের সবার রাধারানীর অন্য রূপই হচ্ছে মা লক্ষ্মী, তো সেই কারণে আমি প্রতি বৃহস্পতিবারে ঘণ্টা এবং কাশিটা বাজাই না, শুধুমাত্র শঙ্খের ধ্বনি দিয়েই পূজাটা করে থাকি। আর বৃহস্পতিবারে হাতের নখগুলো কাটতে হয় না, বৃহস্পতিবারের আগে করতে হয়। তো এই ছিল কিছু নিয়মকানুন যা লক্ষ্মী পূজার সময় প্রতি বৃহস্পতিবার। আর যদি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা পড়ে তাহলে ওই দিন উপবাস থেকে লক্ষ্মী পূজাটা করলে অনেক ভালো হয়। আমি প্রতি বৃহস্পতিবারে বা প্রতিদিনই সকালবেলা যখন পুজো দিই তখন কিছু খাই না, একদম পূজা শেষ করে তারপরে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে যা কিছু খাবার অন্য কিছু খাই। আর প্রতি বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, এটা উচিত, কারণ ঘরে যদি মা লক্ষ্মীর অবস্থান থাকে, ঘট বসানো থাকে, তাহলে প্রতি বৃহস্পতিবারে নিরামিষ খাওয়াটা সবারই প্রয়োজন। তো এই ছিল আজকে এই পর্যন্তই। বাই বাই।
Mm-hmm.